জ্বালানি মন্ত্রী তো আর তেলের জন্য লাইনে দাঁড়ায় না, এজন্য সে জানে না যে তেলের সংকট। তিনি তো আসেন, এসে ভিআইপি আকারে তেল নিয়ে চলে যায়। না, এই কথাগুলো আমি বলিনি, লাইনে দাঁড়ানো একজন ভুক্তভোগী এই যে ড্রাইভার বলছেন। এখন বিষয়টা হচ্ছে, দেশে তেলের সংকটে এত এত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। আপনার বিদেশে ট্রেনিংয়ের জন্য যে লোকবল বা সরকারি কর্মকর্তা সেগুলো বন্ধ হচ্ছে, স্কুল কলেজ সেগুলো শর্ট টাইম করার চিন্তাভাবনা করছে, অফিস টাইম, ব্যাংক আওয়ার এগুলো শর্ট টাইম করছে, দোকানপাট শীঘ্রই বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও রয়েছে বিবাহের অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে আলোকসজ্জা এগুলো নিষিদ্ধ করা হচ্ছে। তো এর ভিতরেও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে না যে আসলেই তেলের সংকট। এখন পাবলিকের মুখ তো আর আটকানো যায় না। পাবলিক মনে করছে যে আমরা ঘন্টার পর ঘন্টা এখানে সিরিয়াল নিয়ে থাকি, তারপরও তেল পাই 200-300 টাকার, 500 টাকার। তো আসলে তো তেলের সংকট। এখন তাদের এই ভোগান্তি বা তাদের এই যে পরিশ্রম বা তাদের এই যে কষ্ট, তাদের এই যে না পাওয়া, এর ব্যথা থেকেই মূলত তারা এই অভিযোগগুলো করছেন। এখন কি আসলেই তেলের সংকট কিনা সেটা সরকার জানাতে পারবেন, কিন্তু পাবলিক হিসেবে যারা আছে, যারা তেল নেওয়ার জন্য সিরিয়াল দেয় বা ব্যবহার করে, তারা আসলে দেখছেন সংকট। আর অন্যদিকে আপনি দেখবেন যে কিছু মানুষ তারা কবরস্থানে পর্যন্ত তেল গ্যাস লুকিয়ে রাখে, তো মজুত করে রাখে। এদের বিরুদ্ধে সরকার অ্যাকশন নিচ্ছে, তারপরও এদের কোনো হুঁশ জ্ঞান হচ্ছে না।